ফ্রেন্ডস গুড মর্নিং, আমি ডাক্তার জয়ন্ত ভাই, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাই বিদেশে থাকেন, তো উনি এসছেন বাড়িতে গাইনোপ্লাস্টিক সার্জারি করতে। আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেড 2 গাইনোপ্লাস্টি রয়েছে, এই দিকটাতে একটু বেশি বড়। যদি ওনার সমস্যা এই দিকটাতে বেশি, এই দিকটাতে এই ভাইয়ের পেইন হয়, তো আমরা সেই জন্য করবো। এবার যেটা হয়, ব্যথা হলে পর তো সার্জারি করাতেই হয়। এবং আর একটা হচ্ছে, দেখতে অনেক সময় খারাপ লাগে, সবার সামনে জামা কাপড় খোলা ওপেন গায়ে থাকাটা একটু খারাপ লাগে। আমরা প্রথমে সুপ্রাস্টার্নাল নচটা মার্কিং করব, তারপর এটা হচ্ছে মিড লাইন, মিড লাইনের পরে ইনফিরিয়র ক্রেস্ট ক্রিজ। আমরা তার নিচেও একটুখানি লাইপোসাকশন করব, কারণ নিচে একটুখানি লাইপোসাকশন না করলে চেস্টের শেপ ঠিক সুন্দর আসে না। হাতটা লম্বা করে দিন ভাই, হাতটা লম্বা করলে এটা হচ্ছে মাসেলের ল্যাটারাল বর্ডার, দুদিকে দুটো মাসেল, এবং এটা হচ্ছে ব্রেস্টের আপার বর্ডার। আমরা ব্রেস্টের ল্যাটারাল বর্ডারটা তো মার্কিং করছি, এই ব্রেস্টটাকে আমরা গোল করে মার্কিং করছি, রাউন্ড মার্কিং। ব্রেস্টের মার্কিং রাউন্ড হবে, এবং এই যে মাসেল আছে, মাসেলের মার্কিংটা আমরা স্কোয়ার করে করব, চৌকো চৌকো করে মার্কিং করব, মাসেলের মার্কিংটা চৌকো হবে। এটা তেমনি আমরা উল্টো দিকেও করব। এটা হচ্ছে ব্রেস্টের মার্কিং, ব্রেস্টের মার্কিংটা আমরা গোল করে করব, গোল করে, এবং যে মাসেল আছে মাসেলটাকে আমরা চৌকো করে করব মার্কিং। হাতটা তুলে দিন ভাই উপরে, দেখুন এইটা হচ্ছে মাসেল, দুদিকে একদম কাঁধ অব্দি চলে এসে এটা মাসেল, এইটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। এই মাসেলটা কিন্তু থাকবে, এবং ব্রেস্ট টিস্যুটাকে পুরোপুরি আমরা ফ্ল্যাট করে নিয়ে আসবো। আমাদের এই ভাইয়ের কোনো রেগুলার ওষুধ খান না বা কোনো অ্যালার্জিও কিছু নেই, আমরা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়াতে করব। তাহলে চলুন সার্জারিটা দেখা যাক। তো ফ্রেন্ডস, আমরা লাইপোসাকশন করছি, এবং এই ভাই যেহেতু বলেছেন ওনাদের সাইড ওয়ালে চেস্ট পোর্ট না করতে, আমরা চেষ্টা করছি চেস্টের সাইড ওয়ালে পোর্ট না করে। তো আমরা ওনার এডিওলার পোর্ট দিয়ে লাইপোসাকশন করছি, এবং এই ফ্যাট পুরোপুরি বেরিয়ে যাওয়ার পরে আমরা গ্ল্যান্ডটাকে বের করব। এইভাবে লাইপোসাকশন করা হয়। এই এরিয়া লাইপোসাকশন করার পরে আমরা অ্যাক্সিলারি পোর্ট দিয়েও লাইপোসাকশন করব। তো আমাদের লাইপোসাকশন করা শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গ্ল্যান্ডুলার টিস্যু রয়েছে, এই গ্ল্যান্ডুলার টিস্যুটাকে এবার আমরা বের করব। আমরা একটা পেরি এরিওলার ইনসিশন দেব, এটাকে পেরি এরিওলার ইনসিশন বলে। সাদা রঙের টিস্যু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। পুরোপুরি গ্ল্যান্ডুলার টিস্যু আমরা বের করে নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আমাদের সার্জারি শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, এবং দেখুন দুদিক থেকে এতটা করে গ্ল্যান্ড বেরিয়েছে। আমরা পেশেন্টকে ড্রেন দিয়েছি, যাতে ভেতরে ব্লিডিং বা হেমাটোমা হলে সেটা বেরিয়ে আসে। এই ড্রেনটা আজকে বিকেলে বা কাল সকালে আমরা খুলে দেবো। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে আমরা গাইনোপ্লাস্টির মার্কিং করি, অপারেশন করি, গ্ল্যান্ড বের করলাম, এবং আলটিমেটলি ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখালাম। যদি গাইনোপ্লাস্টি নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।